নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবথেকে ঘটা করে প্রচার করেছিল ফ্যামিলি কার্ডের কথা। আশ্বাস দেওয়া হয়েছিল নির্বাচিত হলে বাংলাদেশের নারীদের হাতে তুলে দেওয়া হবে বিশেষ এই কার্ড, যার মাধ্যমে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা চলে যাবে অ্যাকাউন্টে। সরকার গঠনের পরপরই দলটি তাদের বহুল প্রচারিত সেই ফ্যামিলি কার্ড প্রকল্প বাস্তবায়ন নিয়ে মিটিং করেছে। বৃহস্পতিবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় মিটিং করে এ বিষয়ে দ্রুত কাজ শুরু করা এবং প্রকল্পের রোডম্যাপ নিয়ে আলোচনা হয়। সেখানে সিদ্ধান্ত হয় পবিত্র ঈদুল ফিতরের আগে অর্থাৎ এই রমজান মাসেই পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড চালু হচ্ছে। বৈঠক শেষে এ বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের বিষয়টি বিস্তারিত উল্লেখ আছে। এটি কিভাবে কার্যকর করা হবে তা নিয়ে আজ আলোচনা হয়েছে। ফ্যামিলি কার্ড দেওয়া হবে এই বিষয়টি আজ সিদ্ধান্ত হয়েছে। কত পরিবারকে এই কার্ড দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, এটি মূলত সার্বজনীন, এতে কোনো বিধিনিষেধ থাকবে না। তবে একটি কমিটি করা হয়েছে হতদরিদ্র থেকে শুরু করে পর্যায়ক্রমে দরিদ্র ও মধ্যবিত্তদের এই সুবিধার আওতায় আনবে। নির্বাচনী ম্যানিফেস্টোতে ফ্যামিলি কার্ডের ইস্যুর বিস্তারিত উল্লেখ আছে, সেটা কার্যকর কিভাবে করবে সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে। ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই রমজানেই এটি চালু হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসেবে এটি চালু হবে। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী চান পাইলট প্রজেক্ট হিসেবে অন্তত ঈদের আগেই এটি শুরু করতে। এটা কিন্তু ইউনিভার্সাল, এটাকে কোনো রেস্ট্রিকশন থাকবে না। তবে এটা একটা কমিটি করা হয়েছে, হয়তো শুরু করবে হত দরিদ্র থেকে আরম্ভ করে তারপরে দরিদ্র, তারপরে মধ্যবিত্ত, এইভাবে যাবে। এদিকে 5 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের জানান, সরকার ধাপে ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ করবে, যেখানে হতদরিদ্র পরিবার এবং নারীদের অগ্রাধিকার দেওয়া হবে। মন্ত্রী আরও বলেন, কোনো প্রতিষ্ঠান থেকে কাউকে চাকরিচ্যুত করতে হলে তা অবশ্যই নিয়ম অনুসারে করতে হবে। কাউকে মব বা অন্য অযৌক্তিক প্রক্রিয়ায় চাকরিচ্যুত করা যাবে না। বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনো সাংবাদিকদের চাকরি গেলে বিষয়টি তথ্য মন্ত্রণালয়ের কাছে জবাবদিহি করতে হবে। ব্যক্তিগত যে মিডিয়া হাউজে সমস্যা হচ্ছে, সম্ভবত এখন টিভিতে, এটাও কেবল শুনেছি সংশ্লিষ্ট যারা সংক্ষুব্ধ যে কয়জন এবং এখন টিভির মালিক পক্ষ, আমি উভয়ের সঙ্গে কথা বলে বিষয়টা একটু ভালো করে বুঝে সমঝোতার মধ্যে সমাধান করা যায় কিনা উদ্যোগ। এ সময় কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেন, এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে ফ্যামিলি কার্ড হিসেবে নগদ টাকা দেওয়া হবে। ফ্যামিলি কার্ড পাওয়ার ক্ষেত্রে হতদরিদ্র ও নারীদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের ভিতরে যে সুবিধা থাকবে এর ভিতরে এখনো একটু ইয়াতে আছে, আমরা ক্যাশ টাকাতে যাব, স্পেশালি মহিলাদের এবং ক্যাশ টাকা। এছাড়া এ বিষয়ে সমাজ কল্যাণ মন্ত্রী AZM জাহিদ হোসেন বলেন, ফ্যামিলি কার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা নতুন উদ্যোগ। প্রধানমন্ত্রী তারেক রহমান 2.5 বছর আগে থেকে এই প্রকল্পের কথা বলে আসছেন। এখন সরকার গঠনের পর এটি বাস্তবায়নের দিকে যাচ্ছে বিএনপি। ঈদের আগেই তা শুরু করা হবে বলে জানান তিনি। কত মানুষের হাতে এবং কত টাকা করে ঈদের আগে পৌঁছানোর টার্গেট এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ফিগারটা এখনো ঠিক করা হয়নি, কিন্তু বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এখন মানুষ যা পাচ্ছে তার থেকে বেশি হবে।